সাধারণভাবে এই ব্যাপারটা সর্বজন বিদিত যে কোরআন ও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নার উপর ভিত্তি করেই ইসলাম প্রতিষ্ঠিত। সুন্না হচ্ছে, সংক্ষেপে আমরা বলতেছি সুন্না কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ধরন, তার জীবনটা কেমন ছিল, কিভাবে খাইছেন, কিভাবে ঘুমাইছেন, কিভাবে ওযু করছেন, কিভাবে সালাত পড়ছেন, কিভাবে হজ করছেন, কিভাবে যাকাত দিছেন, হ্যাঁ, কিভাবে রোজা রাখছেন, সবকিছু তার লাইফের ভিতর, মানে জীবনের ধরন যেটা সেটা। কিন্তু এমন কিছু অবস্থার অবতারণা হয়েছে যে জন্য সুন্নাহ সম্বন্ধে বিস্তারিত আলোচনা এবং ইসলামের গুরুত্ব নিয়ে লেখার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। যেটা বললাম যে আজকে আপনার আমার ছেলেদেরকে, ইয়াং ছেলেদেরকে তারা বোঝাচ্ছে, বিশেষ করে ইয়াংরা এটাতে পড়ে, এবং যারা বিদেশে থাকে, কাফের দেশে থাকে, কাফের সাথে উঠা বসা করে, বুঝছেন না, এই কোরআন ছেড়ে দিতে পারলে, কি বলে, সুন্নাহ ছেড়ে দিতে পারলে তো জীবন খুব ইজি হয়ে গেল। দাড়ি রাখার দরকার নাই, টাকনুর উপর কাপড় পরার দরকার নাই, দোস্তাইনের সাথে হাত মেলাইতে কোনো বাধা নাই, বুঝছেন না, যা ইচ্ছা আপনি এসে ওই ওদের সাবওয়েতে যাইতেছেন, আপনার পাশে একটা আধা ন্যাংটা মেয়ে বসলো, কোনো সমস্যা নাই, মানে কোনো কিছুতে কোনো সমস্যা নাই। নামটাও নিয়ে কোনো মানে কিছুই নাই, নাম এগুলো সুন্দর নাম দাও, এগুলো কোথেকে আসছে? সব সুন্নাত থেকে আসছে না? বাচ্চা জন্ম হলে একটা সুন্দর নাম দাও, তার আকিকা করো, সবকিছুই সুন্নাত থেকে আসছে। আল্লাহকে বলছেন নাকি যে সুন্দর নাম দাও ছেড়ে, মানে যে সেন্সে রসুল বলছেন সেই সেন্সে আল্লাহ বলছেন?